নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। আদ্রিত রয়ের নতুন গান চলে এসেছে পোস্টার বয়েজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যারা যারা দেখোনি তারা গিয়ে চেক করে নিতে পারো। গানটা কেমন লাগলো সেটা তাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আমার এখানেও কমেন্টে, আমার রিয়াকশনে এখানে তোমাদের ওপিনিয়ন, অনেস্ট ওপিনিয়ন তোমরা জানাতেই পারো। ভয়েসটা BOYZ চ্যানেলের নামে, মানে পোস্টার বয়েজ তো চ্যানেলের নাম, তো BOYZ। গানটার নাম হোস, HOSH, হোস। এটা একটা হিন্দি গান। এই গানটা আমার কেমন লাগলো, আমার কাছে এই গানের জন্য ভালো দিক আছে, খারাপ দিকও রয়েছে। ভালো দিক নিয়ে যদি শুরুতে কথা বলতে হয় তাহলে বলবো আদ্রিত দা খুব ভালো পারফরমেন্স দিয়েছেন। উনি পুরোটাই দিয়েছেন যতটা ওনার পক্ষে দেওয়া সম্ভব ছিল। খুব ভালো এনার্জি দিয়ে, ফিল নিয়ে উনি পারফর্ম করেছেন। গানটা দেখতে দেখতে ওই রক ভাইবটা পাওয়া যায়, যেভাবে একটা সিঙ্গারকে আমরা অন স্টেজ রক কনসার্টে পারফর্ম করতে দেখি, সেটা বেশ ভালো আদ্রিত দাও ফুটিয়ে তুলেছেন। দেখতে উনি সুন্দর, তাই স্ক্রিনে ভালো লাগছে, যখন দেখছি ভিডিওটা ভালো লাগছে। কালার গ্রেডিং, এডিট খুব ভালো হয়েছে গানটার। কিছু কিছু জায়গায় দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে আমি কোক স্টুডিওর হয়তো কোনো ভিডিও দেখছি, অথবা আমি তামিলের কোনো অ্যানাউন্সমেন্ট, টিজার বা টাইটেল অ্যানাউন্সমেন্ট যখন আসে সেরকম ভিডিও ওরা বানায়, তো সেই ভিডিও দেখছি। এই কথাটা বলার কারণ হচ্ছে, স্পেসিফিক্যালি আমি মেনশন করব, রজনীকান্তের একটা ছবি এসেছিল, তামিল ছবি, যেখানে ডিরেক্টর ছিলেন নেলসন এবং সঙ্গীত পরিচালক ছিলেন অনিরুদ্ধ রবিচন্দ্রন। ওই অ্যানাউন্সমেন্ট ভিডিওতে রজনীকান্ত বসেছিলেন এবং ঠিক যেভাবে অনিরুদ্ধ এবং নেলসন দাঁড়িয়েছিল, সেই অ্যাপ্রোচটা একটা জায়গায় আমি আদ্রিত দা এবং আর একজন কেউ ইনস্ট্রুমেন্টের রয়েছেন তাকে দেখলাম। তো আমার দেখে ওই জায়গাটা বেশ ভালো লাগলো এবং এনাদেরকে মানাচ্ছে। এমন নয় যে একটা মিউজিক ভিডিও খুব কাজ চালাবার মতন কাজ করেছে, তা না। ভাইবটা ম্যাচ হচ্ছে। তামিলের তো অ্যানাউন্সমেন্ট ভিডিওতেই কোটি কোটি টাকা খরচা হয়, তো এখানে এই বাজেটে যে ট্যালেন্ট না থাকলে অ্যাচিভ করা সম্ভব নয়, এটার বলার অপেক্ষা রাখে না। তো সেটা বেশ ভালো লাগে দেখতে, যেভাবে ড্রেসিংটা রয়েছে এখানে, ওই যে ডার্ক ব্যাপারটা খুব ভালো লাগছে। ভিডিওটা ভিজুয়ালি খুব খুব ভালো। এবার যদি খারাপ দিকে চলে আসি, খারাপ দিকের কথা যদি বলতে হয় তাহলে বলবো এই গানের নাম হোস এবং গানটা হিন্দিতে। আদ্রিত দা খ্যাতি অর্জন করলেন তো বাংলা থেকে, বাংলা ছবির জন্য, বাংলা ধারাবাহিকের জন্য, বিশেষ করে বাংলা চ্যানেলে কাজ করে বাংলার ছবির একজন পরিচালকের হাত দিয়ে ওনার শুরু। বাংলার সবচেয়ে বড় সুপারস্টারের ছবিতে উনি কাজ করেছেন। ওনার প্রচুর দর্শক রয়েছে, মা, কাকিমা, জেঠিমা, একদম বাংলার ঘরোয়া দর্শক, যারা ধারাবাহিকের দর্শক, যারা আদ্রিত রায়কে বা সৌমিত্রিষা কুণ্ডু বা উদয় প্রতাপ সিং বা ধ্রুব সরকার, দিয়া মুখার্জি, তন্নিলাহা রায়, ফাহিম মির্জা, প্রত্যেককেই জনপ্রিয়তা দিয়েছে। তারা দেখেছে বলে তো জনপ্রিয়তা পেয়েছে ধারাবাহিকটা, এবং সেখান থেকে এনারা আজকে স্টারের পর্যায়ে গেছে, তারকা হয়ে উঠেছে। তো সেই অডিয়েন্সটা তো বাংলার তামাম অডিয়েন্স, এখানকার ঘরোয়া দর্শক, যারা এনাদেরকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে। কিন্তু গান যখন আনছে সেই নায়ক, সে তার ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে গান, বা তাদের ব্যান্ডের নামে ইউটিউব চ্যানেল, সেখানে যখন একটা গান আনছে সেটা হিন্দিতে হচ্ছে, যেটা আমাকে অ্যাটলিস্ট কষ্ট দেয়। আমি সবসময় বাংলা ছবির পক্ষে বা বাংলা ভাষার পক্ষে, বা বাংলায় যখন এনারা কাজ করেন সেটার ভীষণভাবে পক্ষে। আমি রিসেন্টলি আদ্রিত দার একটা ছবি নিয়ে কথা বলেছিলাম, যেটা আসলে যা হাহাকার হয়ে যেত, যেমনটা আমি ইন্টারনালি খবর পেয়েছিলাম, ভেতরকার খবর অনুযায়ী, সূত্রের খবর অনুযায়ী আমি বলেছিলাম, এবং বলেছিলাম যে এটা কিন্তু আমি কনফার্ম হয়েছি একটা ইন্টারভিউ থেকে, যেটা এখনো আসেনি, যেটা তোমরা দেখতে পাবে, সেই কনফার্মেশন দিয়েছেন, সেই ছবিতে রয়েছে। বার্তাটা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমার তো চেষ্টা কেন, বাংলা ছবি করে বলে তো, আমার মাতৃভাষার নায়ক, আমার মাতৃভাষার কোনো নায়িকা, তাদের যখন কাজ হবে আমি তো মন থেকে চাইবো যে এনারা তৈরি হয়ে উঠুক, একটা করে স্টার বাংলা ইন্ডাস্ট্রি পাক। কিন্তু তারা নিজেরাই তো ভাষা সচেতন নয়, এবং এটা খুব স্পষ্ট। এই কথাগুলো আমার শুনতে হয়তো অনেকের খারাপ লাগবে, যে জাতি মানে ভাষা সচেতন নয়, ভাষার প্রতি মিনিমাম সচেতনতা নেই, ভালোবাসা নেই, যাদের লক্ষ্যটাই বা ভালোবাসাটাই হিন্দি বা বাইরের প্রতি, অন্য ভাষার প্রতি,
সেই গোটা রাজ্য বা সেই গোটা প্রজাতি কোনোদিনও উন্নতি করতে পারে না। যদি মানতাম কোনো প্রোডাকশন হাউস থেকে আসছে, তারা হিন্দিতে করাচ্ছে, তাহলে ব্যাপারটা আলাদা ছিল। এখানে তো পোস্টার বয়েজ আমরা জানি কার দাপট চলে, তো সেই পোস্টার বয়েজ থেকে এমন গানটা এলো এবং সেটা হিন্দিতে আনা হলো, যেটাই আমি হতাশ হয়েছি। আমি চাই আমার বাংলা থেকে আদ্রিত রয় নাম করেছে, আরো করুক, বড় কেউ হয়ে উঠুক, এবং সে বাংলা থেকেই নাম অর্জন করেছে, বাংলা কাজ করুক, এবং একটা একটা করে ভালো কাজ দিলে তবে গিয়ে আদ্রিত রায় হয়ে উঠবেন ভবিষ্যতে। আমরা একটা নতুন হয়তো তারকা পাবো। কিন্তু প্রবণতাই আমাদের বাংলার যারাই রয়েছে তাদের মধ্যে অধিকাংশ, তাদের মানসিকতাই হিন্দি শুনি, ইংলিশ শুনি, ইংলিশ দেখি, এই টাইপের আর কি। কাজ করছে, খ্যাতি অর্জন করছে এখান থেকে, যখন কিছু তারা নিজেরা তখন তারা কাজ আনছে না কিন্তু বাংলাতে, তখন তারা হিন্দির দিকে ঝুঁকে পড়ছে, ইন্টারভিউ দিচ্ছে, ঝরঝর করে ইংলিশ বলে যাচ্ছে। এইগুলো আমি পুরোপুরি বিরুদ্ধে। তো সেই জিনিসটা এখানে হয়ে আমি এটাকে একদম সমর্থন করতে পারলাম না। দ্বিতীয়ত, আদ্রিত রায়ের আমি ভয়েসের কিন্তু ভীষণভাবে ভক্ত। আদ্রিত দা শেষ দিনকে বলে দিয়ে দাঁড়িয়ে গেয়েছেন, আমি ক্যাপচার করছিলাম, আমার সাথে হার্ডলি 2-1 ক্যামেরাম্যান, মানে জার্নালিস্ট যারা, তাদের ক্যামেরা পার্সনরা ছিল। লাস্ট দিন যারা যারা স্টুডিওতে উপস্থিত থাকবে তাদের নিশ্চয়ই মনে আছে, ভারতলক্ষ্মী স্টুডিওতে আদ্রিত দা নীল কালারের ব্লেজার পরে হেঁটে বেরিয়ে এলো এবং তখন তাকে ডেকে তোমরা বলে দে গানটা গাইতে বলেছিলে। বলে দে গানটা আদ্রিত দা দাঁড়িয়ে গেয়েছিলেন। আমি কিন্তু ক্যামেরায় দেখে ভিডিও করি, সেদিনকে আমি আদ্রিত দাকে দেখছিলাম সামনে থেকে কিভাবে গাইছেন। আমি কিন্তু ওনার ভালো একজন শ্রোতা। মানে উনি যখন নচিকেতা স্যারের গানটা গেয়েছেন, দেবদার ছবির চ্যালেঞ্জের গান জানি না, সেটা পাশে বসে যখন দেবদাকে শুনিয়েছেন, সেটাও কিন্তু আমি মুগ্ধ হয়ে শুনেছি এবং একাধিকবার শুনেছি। সেই অনুযায়ী এই গানটায় যদি আমাকে একদম সৎভাবে বলতে হয়, গলার আওয়াজটা আমি পেলাম না। আদ্রিতদার একটা গলার আওয়াজ আছে, খালি গলাতেই ভীষণ মিষ্টি, তার সাথে যখন মিউজিক হচ্ছে, একটা ভিডিও আসছে, এডিট হচ্ছে, তো সেখানে আমরা এমন কিছু এক্সপেক্ট করব যেটা দুর্দান্ত হবে, যার খালি গলাতেই এত সুন্দর লাগে শুনতে। আর এই গানটা এমন হয়েছে, আমি কিন্তু বারবার করে অ্যাটলিস্ট শুনবো না, আমাকে কিন্তু বারবার করে যে শুনতে হবে বা এমন ভালো লাগা তৈরি হয়েছে আমার গানটার প্রতি যে আমি বারবার করে খুলে খুলে গানের ভিডিওটা দেখবো বা শুনবো, তা কিন্তু নয়। ঠিক আছে, ওয়ান টাইম ওয়াচ, আমি একবার দেখলাম, যেটুকু ভালো লাগলো কথা বললাম, ভিডিওটা আমি বললামই ভালো হয়েছে, দেখতে খুব ভালো লাগছে, গানটাও তো ম্যাটার করে। তো ওভারঅল এমন কিছু আমার লাগেনি যে গান আর ভিডিও দুটো মিলিয়ে যে আমাকে রিপিটে বারবার শুনতে হবে। আমি তোমাদেরকে বলে দিই, বলে দে গানটা আমি এখনো শুনি। প্রচুর এমন গান আছে যা আমি লুপে শুনি। মানে আমি শুধু স্পেসিফিক্যালি আদ্রিত দা বা এই রিলেটেড বলছি না, আমি ছবির প্রচুর গান রয়েছে যেগুলো কিন্তু আমি রিপিটে নিয়মিত শুনি, এবং আমি সেই শ্রোতা যে বারবার গান শোনে একটা গান যদি তার ভালো লাগে। তো সেই জিনিসটা আমার কিন্তু এই গানটা থেকে তৈরি হয়নি একদমই।